সবুজ গাছপালায় ঘেরা শান্ত এক গ্রামে বাস করত রিমা আর তার মা হাসিনা। তাদের ছোট্ট কুঁড়ে ঘরটা ছিল খুবই সাধারণ, কিন্তু সেই ঘরের ভেতর ছিল অগাধ ভালোবাসা। হাসিনা সারাদিন মানুষের কাপড় সেলাই করে সংসার চালাতেন, আর রিমা পাশে বসে মন দিয়ে সবকিছু শিখত। একদিন বিকালে রিমা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে বলে, মা, তুমি কি কখনো ভেবেছ আমাদের জীবনটা যদি একটু বদলাতো? যদি আমরাও সুন্দর সুন্দর পোশাক বানিয়ে শহরে বিক্রি করতে পারতাম। যদি একদিন আমি এমন একটা লেহেঙ্গা বানাতে পারতাম যেটা পরলে মনে হবে যেন আকাশের তারা মাটিতে নেমে এসেছে। মেয়ের কথা শুনে হাসিনা তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বলে, মারে, স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন দেখা মন্দ নয়। স্বপ্ন দেখা কখনোই বন্ধ করিস না মা, কারণ স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে। কিন্তু মনে রাখবি, শুধু স্বপ্ন দেখলেই চলে না, ওটা সত্যি করার জন্য মন প্রাণ ঢেলে পরিশ্রমও করতে হয়। রিমা তখন দৃঢ় কণ্ঠে বলে, আমি করব মা, আমি আমার স্বপ্নকে সত্যি করব। রিমার সব থেকে আপন ছিল সালাম কাকা। সে সময় পেলে সালাম কাকার কাছে যেত আর তাকে অনেকভাবে সাহায্য করে দিত। একদিন দুপুরে রিমা সালাম কাকার দোকানে গেল, আর তখন তার নজর পড়ল ভাঙাচোরা এক পুরাতন সেলাই মেশিনের ওপর। রিমা সেই মেশিনটি দেখে সালাম কাকাকে বলল, কাকু, এটা কেমন মেশিন? মনে তো হচ্ছে অনেক পুরাতন। তুমি এটা ব্যবহার করো না কেন? আসলে রিমা, এই মেশিনটা আমি অনেক বছর আগে এক অদ্ভুত জায়গা থেকে পেয়েছিলাম। কেউ কেউ বলে এটা নাকি জাদুর মেশিন, তবে আমি কখনোই এর আসল শক্তি বুঝতে পারিনি, তাই এখানে ফেলে রেখেছি। তবে আমার মনে হয় এটা শুধু সঠিক মানুষের অপেক্ষায় ছিল। রিমা তখন চোখ বড় বড় করে উত্তেজিত কণ্ঠে বলল, কাকা, আমি কি এটা ব্যবহার করতে পারি? আমি চেষ্টা করতে চাই। আমি আমার স্বপ্নের লেহেঙ্গা বানাতে চাই। আপনি কি আমায় অনুমতি দিবেন? সালাম কাকা তখন হালকা হাসি দিয়ে বলে, অবশ্যই মা, তুমি চেষ্টা করো, কিন্তু মনে রেখো এই মেশিন শুধু হাতে নয়, মনে কাজ করে। সেই রাতে রিমা মেশিন নিয়ে বসে পড়ল। চারপাশে নীরবতা, শুধু মোমবাতির আলো। হঠাৎ মেশিনটা নিজে নিজেই চলতে শুরু করলো। রিমা তখন আতঙ্ক আর বিস্ময়ে কাঁপতে কাঁপতে বলল, এটা এটা কি হচ্ছে? আমি তো কিছুই করিনি, তাহলে এটা চলছে কিভাবে? ঠিক তখনই নরম নীল আলোয় ঘর ভরে গেল, আর সেখানে আবির্ভূত হলো লিলিমা। লিলিমা তখন শান্ত আর গভীর কণ্ঠে বলল, বন্ধুরা, তোমরা যারা যারা তোমাদের নাম দিয়ে মজার মজার গল্প শুনতে চাও, তারা এখনই তোমাদের নামগুলো কমেন্ট বক্সে লিখে জানাও। আমরা পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করব। আর এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর আমাদেরই পাশে থেকো। ভয় পেও না রিমা, এই মেশিন তোমার মনের শক্তি বুঝতে পেরেছে। তুমি যে স্বপ্ন দেখো সেটা সত্যি করার ইচ্ছাই এর জাদুকে কাজে লাগিয়েছে আর এটা জাগিয়ে তুলেছে। লিলিমার কথা শুনে রিমা তখন সাহস নিয়ে ধীরে ধীরে বলল, তাহলে আমি কি সত্যি একটা অসাধারণ লেহেঙ্গা বানাতে পারবো? পারবে রিমা, কিন্তু মনে রেখো, এই জাদু কখনোই লোভ বা অহংকার সহ্য করে না। যদি তোমার মন খারাপ হয়ে যায়, এই জাদুও হারিয়ে যাবে। এতটুকু বলেই লিলিমা সেখান থেকে বিদায় নিল। এরপর শুরু হলো রিমার কঠোর পরিশ্রম। দিন রাত সে সেলাই করতে লাগলো। মেশিন মাঝে মাঝে নিজে নিজেই নতুন ডিজাইন দেখাতো। ফুলের নকশা, তারার ঝিলিক, রঙের অপূর্ব মিশ্রণ। এভাবেই লিলিমার জাদু যেন রিমার জীবনে এক আশ্চর্য রূপ বহন করেছিল। একদিন এক ছোট্ট ছেলে রাফি এসে কাঁদতে লাগলো আর বলল, আপু, আমার একটা নতুন জামা দরকার। স্কুলে সবাই আমাকে নিয়ে হাসে, কারণ আমার কোনো নতুন জামা নেই। তুমি আমায় নতুন জামা কিনে দিতে পারবে নাকি বানাতে পারবে? আমি শুনেছি তুমি কাপড় সেলাই করো।
রিমা তখন মমতা ভরা কণ্ঠে বলে, কাঁদিস না রাফি, আমি তোকে এমন একটা জামা বানিয়ে দেব, সবাই তোর দিকে তাকিয়ে থাকবে, তোর মনের সকল দুঃখ দূর হয়ে যাবে। এরপর সে নিজের কাজ ফেলে রাফির জন্য জামা বানিয়ে দিল। আশ্চর্য ব্যাপার, সেই জামাটা এত সুন্দর হলো যে গ্রামের সবাই অবাক হয়ে গেল। এদিকে সেই গ্রামের ধনী মেয়ে তানিয়া খবর পেল আর অহংকার ভরা কণ্ঠে সে বলল, এই মেয়েটা এত সুন্দর জামা কাপড় বানায়, আমি দেখতে চাই। আর যদি সত্যি হয় তাহলে আমি ওর কাছ থেকে সব ডিজাইন কিনে নেব। এতটুকু বলে তানিয়া রিমার কাছে এসে বলল, শোন, আমি তোকে অনেক টাকা দেব, তুই শুধু আমার জন্য লেহেঙ্গা বানাবি, অন্য কারোর জন্য নয়, বুঝতে পেরেছিস? রিমা শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আমি সবার জন্য কাজ করি আর আমি সবার জন্য কাজ করতে চাই। অর্থের আমার কোনো প্রয়োজন নেই, আমার কাজ শুধু টাকার জন্য নয়, এটা আমার ভালোবাসা। আচ্ছা তাই নাকি? তাহলে দেখো তুমি কি হারাচ্ছ। এরপর রিমা তার স্বপ্নের লেহেঙ্গা বানাতে শুরু করলো। প্রতিটি সেলাই সে তার ভালোবাসা, দুঃখ, আশা সবকিছুই ঢেলে দিল। অবশেষে লেহেঙ্গাটি তৈরি হলো, যেন রাতের আকাশে ঝলমলে তারা। যখন রিমা সেটা পরে গেল সবাই অবাক হলো। একজন তখন বলল, এটা কি মানুষের বানানো নাকি স্বর্গ থেকে নামানো? আরে আরে, ঠিক কথাই বলেছো। এই লেহেঙ্গার মধ্যে যেন গল্প আছে, গল্প, আলো আছে আর জাদু আছে। তানিয়া তখন এটা দেখে অনুতপ্ত হলো আর চোখে জল নিয়ে বলল, আমি ভুল করেছি, আমি শুধু টাকার কথা ভেবেছি, কিন্তু তুমি ভালোবাসা দিয়ে কাজ করেছো, তাই তোমার কাজ এত সুন্দর। রিমা তখন মৃদু হাসি দিয়ে বলল, শোনো তানিয়া, যখন মন থেকে কিছু করা হয় তখন সেটা সবচেয়ে বড় জাদু হয়ে ওঠে। সেই রাতে লিলিমা আবার এলো আর নরম কণ্ঠে বলল, তুমি তোমার পরীক্ষায় পাশ করেছো রিমা, তুমি প্রমাণ করেছো জাদু মেশিংয়ে নয়, মানুষের মনে থাকে। রিমা তখন আবেগ ভরা কণ্ঠে বলল, তাহলে তুমি চলে যাবে? হ্যাঁ, কারণ এই জাদু এখন তোমার ভেতরেই আছে। পরের দিন মেশিনটি আর ছিল না, কিন্তু রিমার হাতের কাজ আগের মতোই জাদুময় রয়ে গেল। রিমা এভাবে জাদু সেলাই মেশিনের সাহায্যে নিজের একটা বড় শিক্ষা গ্রহণ করলো। বন্ধুরা, তোমরা যারা যারা তোমাদের নাম দিয়ে মজার মজার গল্প শুনতে চাও তারা এখনই তোমাদের নামগুলো কমেন্ট বক্সে লিখে জানাও, আমরা পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করব। আর এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর আমাদেরই পাশে থেকো।